সোনামানিকেরা, আমার নবীজি বলতেছি ও আমার উম্মতানেরা, তোমরা 3 জায়গা ফাঁকা রাখিও না। কটা জায়গা? এর হাদিস না শুনলে মানবে না, বুঝবে না। আগে দুইটা হাদিস শোনাতে হবে। বাবাজি আমার নবীজি বলতেছে গো আমার উম্মতানেরা, তোমরা 3টা জায়গা ফাঁকা রাখিও না। এক নাম্বার, যখন মসজিদে নামাজ পড়তে যাবা, মসজিদে নামাজ পড়ার সময়তে কাতার যেতে হবে, কাতারের জায়গা বেশি ফাঁকা রাখিও না। দ্বিতীয় নাম্বার জায়গা হলো যে জায়গাতে হাদিস কোরআনের বাণী হবে, সেই জায়গা ফাঁকা রাখিও না। 3 নাম্বার হলো স্বামী স্ত্রীর মধ্যে রাতে যখন ঘুমাতে যায়, আমার নবীজি বলেছে স্বামী স্ত্রীর মধ্যে বেশি ফাঁকা রাখিও না, শয়তানে ঝামেলা লাগাইয়া দেবে। এই যে জায়গাটা ফাঁকা আছে, শয়তান লাট মেরে বসে যাবে, বুঝলেন না? ওই জায়গাটা ফাঁকা আছে, শয়তান বসবে। ওই জায়গাটা ফাঁকা আছে, শয়তান বসবে। শয়তান বসে গেলে পরে বাবাদের জীবনে 12টা হবে শোনাবে। তার জন্য বলছে যে এক সাইডে বসেন, যেন শয়তান না ঢুকতে পারে, নাকি বলছে? এই বাবা যেটা আছেন না, চলেছেন চলেছেন চলেছেন, এটা আগে চলেছেন না, এটা আগে চলেছেন। বদরবন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাতে মুসলমান ভাইরাও, তাইলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, আসমান জমিনের আগে, পাহাড় পর্বতের আগে, জান্নাতের আগে, লৌহ কলমের আগে, আগে আমার নবী মুস্তাফাকে তৈরি করেছে। জোরে বলেন। এই বাবা একদল বাড়িয়েছে, তারা বলতেছে নবীকে 40 বছর নবী বলেছে, কে বলতেছে নবী 40 বছর নবী হয়েছে, কে বলছে কলমের আগে নবীকে তৈরি করা হয়েছে, কে বলছে আদমের আগে নবীকে বানানো হয়েছে, কে বলছে আদমকে আগে বানিয়েছে তারপর নবীকে বানিয়েছে। না বাবাজি না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আগে নবী তারপরে দুনিয়ার সব জিনিস হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, আমার নূর দিয়ে নবীকে বানালাম, আর নবীর নূর দিয়ে সারা জাহানটাকে পয়দা করলাম। জোরে হবে না? আল্লাহ বলছে আমার নূর দিয়ে নবীকে বানালাম, নবীর নূর দিয়ে সারা জাহানটাকে বানালাম। এ বাবাজি এক দল বাড়িয়েছে, তারা বলছে নবীকে 40 বছরের নবী হয়েছে, কিন্তু বাবাজি না, আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নবীকে বানিয়েছি। চলুন বাবা একটা বুখারী থেকে হাদিস শোনাই, বাবাজি মুসলিম থেকে হাদিস আপনাদেরকে শোনাই। বাবাজি চলুন, একদিন হযরতে জিবরিল আমিন বাবাজি নবীজির কাছে এসেছেন, আসার পর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনার বয়স কত? কে বলছে? আমার নবীজি হযরতে জিবরিল আমিন নবী আমার বসে আছেন, জিবরিল আমিন বলতেছে বলো ও গো নবীজি আপনার বয়স কত? আমার নবীজি বলছে জিবরিল তুমি কি জানো নাকি আমার বয়সের কথা? জিবরিল আমিন বলে না জানি না। আমার নবী বলতেছে জিবরিল আমিন আগে তুমি বলো তোমার বয়স কত? নবী আমার বলছেন জিবরিল আগে তুমি বলো তোমার বয়স কত? বাবাজি মুসলমান, হযরতে জিবরিল আমিন বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বয়স কত নবী গো আমি বলতে পারবো না, কিন্তু নবী গো আমি ৪র্থ নাম্বার আসমানে একটা তারা দেখতাম, ওই তারাটা কি ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব
হাবিবাল্লাহ নবী গো রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মারওয়াতিন ও গো দয়াল নবীজি ওই তারাটাকে এক নয় দু নয় আমি ৭২,০০০ বার দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছো জিবরিল আমিন তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল? জোরে বলুন। আমার নবী বলছে জিবরিল তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটা কে ছিল আমি তো বলতে পারবো না। আমার নবী যে বলতেছে ইয়া জিবরাইল ইজ্জতি রব্বি আনা যালিকাল কাওকাব। হে জিবরিল আমিন তবে শুনে দেখে দাও আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসম কে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। জোরে বলুন তারাটা কে ছিল? এরা কেউ আজ বোঝে না এই কে ছিল তারাটা? আরে কথা বলেন না গো। নবী ওই নূরটা ওই তারাটা আমার নবীজি ছিলেন। তাহলে এখানে বোঝা গেল ফেরেশতার আগে নবীকে বানানো হয়েছে, আসমানের আগে নবীকে বানানো হয়েছে, জমিনের আগে নবীকে বানানো হয়েছে, লৌহ কলমের আগে নবীকে বানানো হয়েছে, দুনিয়ার সমস্ত জিনিসের আগে আগে আমার নবী মুস্তাফাকে বানানো হয়েছে। এ সোনা মানিকেরা যারা বলবে নবী 40 বছরে নবী তার আকীদা বাবা ইবলিস মার্কা আকীদা, তার আকীদা বাবা এজিদি আকীদা, তার আকীদা শয়তানি আকীদা। বাবা যারা নবীকে বলে 40 বছর নবী এরা মরার পরে জান্নাত যাবে না জাহান্নামে যাবে। এ বাবা জি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই নবীকে মহব্বত করো মরার পরে জান্নাতি হওয়া যাবে। ঠিক না? তাই কবি বলছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। হয়েছে না? আমি জানি যে বসন্তপুর এই মাঠপাড়ার এলাকার মানুষ সুবহানাল্লাহ বলতে জানে না। হ্যাঁ গো অন্য এলাকাতে বাবা যে যাচ্ছি যখনই বলছে সুবহানাল্লাহ বলো জোরে একবারে এমন ভাবে সুবহানাল্লাহ বলছে মনে হচ্ছে পাশেকার এলাকার মানুষ শুনতে পাবে। নারায়ে তাকবীর। হয়েছে না? গোশ খাওয়া মানুষ এরকম আসতে না তো দিলে হবে? হ্যাঁ বলো নারায়ে তাকবীর। আচ্ছা না কাও রয়েছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। একটুখানি হয়েছে নাকি বলছেন বাবাজি? ইনশাআল্লাহ হবে, যেহেতু নতুন তো আজকে প্রথম শুরু হলো, আবার 4 দিন তো বাকি, 4 দিন সবার লজ্জা ভাঙিয়ে দিব নাকি বলছেন? জি বাবা চলুন। সর্বপ্রথমে কাকে বানালেন? নবীকে। আমার নবীজির যখন নূরখানা তৈরি করছেন, নবীজির নূরখানা তৈরি করে লা মাকাতে রেখেছে। কোথায়? লা মাকা মানে শেষ জায়গায়। একটু জোরে বলেন। লা মাকা ছাড়া আর কোনো জায়গা নেই। ওই জায়গাতে নবীজির নূরখানা রেখেছে। ও মাকাল একটু মন দিয়ে শুনবেন। আমার নবীজির নূরটাকে দেখতেছে আর আমার নবী আল্লাহকে দেখে। এই বাবা আমার নবীজির নূর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী দুনিয়াতে আসেনি, নবীর নূর নিয়ে কথা চলছে। কোথায় কোথায় গো? লা মাকা। নবীর নূরটাকে বানিয়েছে, বানিয়ে লা মাকাতে রেখেছে। নবীর নূর পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জরকান এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ
আল্লাহ তাআলা বলতেছি বলো গো আমার হাবিব আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও আমার আল্লাহ বলছে হাবিব হাবিব আপনি যখন আমার ইবাদত খানা পড়তেছেন আমার যখন কলমা খানা পড়তেছেন ও গো হাবিব আপনাকে ছাড়তে জানো মন করে না গো নবী আমার নবী দেখে আল্লাহকে আল্লাহ দেখছে নবীর নূরটাকে জোরে বলেন এই সোনা মানিকেরাও ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর নূরটাকে বলতেছে বলো গো আমার নবী আপনার নাম দিয়ে আমি 12টা অক্ষর আমার নাম দিয়ে হলো 12টা অক্ষর ও গো নবী আমার আপনার নামে কোনো ভেজাল নাই আমার নামে কোনো ভেজাল নাই ও গো নবীজি আপনার নামে 12টা অক্ষর আমার নামে 12টা অক্ষর 12 12 হয় 24 ও আমার নবী গো এই 24টা অক্ষর দিয়ে একটা কলমা তৈয়বা তৈরি করব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলার পরে বেরাদার ইসলাম মাদান সামানি কেরাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো আমার দয়াল নবীজি গো যারা আপনার প্রতি কলমা পড়ে মুসলমান হবে তারাই হলো সঠিক মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ। বললে কি কষ্ট হয়ে যায় কি গো হ্যাঁ আমার নবীজি বলছে কোন উম্মত যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি বলেছে তার জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। দ্বিতীয় নাম্বার হাদিস বলেছি কেউ যদি একবার অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে আমার নবী বলেছে সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে তার হাড়ের অসুখ ভালো হয়ে যাবে। তাহলে বলুন সুবহানাল্লাহ আসতে হবে না জোরে কি গো জোরে হবে তো তাই কো বলতেছে জামানা দিবানা জোরে জোরে বলো না কি গো হবে না সুবহানাল্লাহ হবে না জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ে কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ে আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে করুন সুবহানাল্লাহ। বাবা লামাকাতে নবীর নূরের সঙ্গে কথা চলছে কোথায় লামাকা চলছে কথা আমার আল্লাহ বলছে হাবিব গো আমার বান্দাদেরকে দিব দিনে 12 ঘন্টা রাতে দেব 12 হয় কত 24 আল্লাহ বলছে হাবিব গো এই 24 ঘন্টার ভিতরে কোন বান্দা যদি একটা গুনার কাজ করে দেয় আমার আল্লাহ বলে হাবিব যেই বান্দাতে কলমায়ে তৈয়ব একবার পড়ে আমার কাছে দোকানে হাত তুলবে আল্লাহ বলতেছে 24 ঘন্টার গুনাহটা আল্লাহ maaf করে দেবে। এই সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও আমার নবীর নূরটাকে যখন বাবা তৈরি করা হলো তারপরে বাবাজি আসমান জমিনকে বানানো হলো ফেরেশতাকে বানানো হলো জান্নাত জাহান্নাম দুজককে আল্লাহ তৈরি করলেন তৈরি করার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতে জগো আমার ফেরেশতারও তবে শুনে নাও আমি দুনিয়াতে একটা প্রতিনিধি পাঠাবো। এই কি পাঠাবে
প্রতিনিধি মানে হলো বাবা হযরতে আদম আলাইহিস সালাম। এই আদমটা কে? প্রথম মানুষ। ওটা আমাদের কি হয়? আপনার পিতা, আমার পিতা, সবার পিতা, তাই না? হ্যাঁ, প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাম। কিন্তু পৃথিবীর সরজমিনে, কিন্তু পৃথিবীর সমস্ত জিনিসের আগে তৈরি করেছেন আল্লাহ পাকের নবীর নূরকে। জোরে বলবেন না? তারপরে নবীর নূরটাকে আগে বানালেন। ভালো করে বুঝবেন, জীবনী মন দিয়ে শুনতে হবে, তাইলে পরে জীবনের মাথা মতলব এবং সব জিনিস বুঝতে পারবেন। সর্বপ্রথমে কাকে বানালেন? একটু জোরে বলেন না, একটু কথা বলেন না ভাই। কাকে বানালেন? নবীর নূরকে বানালেন, লামাকাতে তৈয়ার করে রেখে দিলেন। আমার আল্লাহ বলছে, এই আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা সব জিনিস তৈরি করলেন। আসমান জমিন আল্লাহ পাক আল্লাহ তাআলা মাত্র 6 দিন তৈরি করেছে। কতদিনে? আল্লাহর পবিত্র কোরআনে কথা জোরে বলেন, 6 দিনে তৈরি করলেন। ফেরেশতা তৈরি করলেন। তৈরি করার পরে আল্লাহ বলছে, এই ফেরেশতা শোনো, আমি প্রতিনিধি বানাবো, মানে হচ্ছে আদম আলাইহিস সালামকে বানাবো। সমস্ত ফেরেশতারা বলছে, আল্লাহ আদম বানাতে হবে না। সমস্ত ফেরেশতারা বলছে, ও মাকাল, ওই মায়েরা চিল্লাইন না, তোমার একটু মন দিয়ে শুনেন, যদি জায়গা না পান এদিকে চলেছেন, ইনশাআল্লাহ পাবে। তো আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন? ফেরেশতারা বলছে, আল্লাহ গো আদমকে বানাতে হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চায়, ফেরেশতা কেন? সমস্ত ফেরেশতারা বলতেছে, বলো গো আল্লাহ, আপনার যত ইবাদত আছে সব ইবাদত একের পর এক আমরাই করে নেব, আদম বানাতে হবে না। বুঝতে পারছেন? কিছু কথা বুঝতে পারছেন? প্রথমে আদম বানাতে মানা করছিল কে? ফেরেশতারা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ইন্নী আলামু মা লা তা'লামুন, এই ফেরেশতারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও আবার মা খালো, শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, বলো গো আমার ফেরেশতারা আদম বানাতে হবে। আদম বানানোর পরে দুনিয়াতে সর্বপ্রথম পাঠাবো আদমকে এবং মা হাওয়াকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার চারজন ফেরেশতাকে ডাকা হলো, ইসরাফিল, মিকাইল, জিবরিল আমিন এবং বাবাজি হযরতে ইসরাইল আলাইহিস সালাম, চারজন ফেরেশতাকে ডাকা হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, আমার ফেরেশতারা দুনিয়ার বুকে যাও। দুনিয়ার বুকে যাওয়ার পরে এক মুষ্ঠ মাটি এনে দাও, এক মুষ্ঠ মাটি এনে দাও, এনে দাও। বাবা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে গেলেন। দুনিয়ার সরজমিনে যাওয়ার পরে বাবা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম তিনি মাটির দিকে হাউ হাউ করে বাবা হাত বাড়াতেছে, বাবা কান্না করতেছে। মাটি বলতেছে, বলো গো ইসরাফিল আলাইহিস সালাম, আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করো নাও, গুনাহগার মানুষ তৈরি করো নাও। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যখন বাবাজি এই কথা বলার পরে বাবা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে যেতে পারল না। মাটি যখন বাবা নিয়ে যেতে পারল না, বাবা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, বলে আল্লাহ, আমি তো দুনিয়ার বুকে গেছিলাম, এক মুষ্ঠ মাটি আনতে পারলাম না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে,
বলো গো মিকাইল যাও দুনিয়ার সরজমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে এসো আমি প্রতিনিধি তৈরি করব আদম বানাবো হযরত বাবা মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার সরজমিনে আসলেন মাটির দিকে হাত বাড়া মাটি কান্না করে মাটি বলছে গো মিকাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করো নাও আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো নাও আমাকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ বানায়ো না পাপী মাটি হাউ হাউ করে কান্না করে হযরত মিকাইল আলাইহিস সালাম দুনিয়া থেকে এক মুষ্টি মাটি নিয়ে যেতে পারল না তাহলে চারজন ফেরেশতার মধ্যে কটা হলো মন শুনছেন তো জি মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো জোরে বলেন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে দুরূদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও কাকে মন দেব জোরে বলেন কাকে মন দেব আমরা নবীকে মন দেব তাই বলতেছে কবি নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরদি নবীর নামে উম্মতি দরদি নবীর নামে মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে দিও জোরে বলেন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে মিলাদ করা জালসা করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে এই আস্তে সুবহানাল্লাহ খুশির খবর ঠিক না নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে আর কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো জোরে করুন সুবহানাল্লাহ তাহলে চারজন ফেরেশতার মধ্যে কজন ফেরেশতা আসলো দুনিয়াতে মাটি আনার জন্য দুজন আসলো কিন্তু মাটি নিয়ে যেতে পারলো না বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো জিবরিল আমিন যাও যাও দুনিয়ার সরজমিন থেকে এক মুষ্টি মাটি আনো হযরত জিবরিল আমিন বাবা দুনিয়ার সরজমিনে আসলেন মাটির দিকে হাত বাড়ায় মাটি জানো হাউ হাউ করে কান্না করতেছে মাটিকে দেখে দেওয়াল জগৎ জিবরিল আমিন আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো না পাপী গুনাহগার মানুষ তৈরি করো না বাবাজি মুসলমান ভাইরা বাবা হযরত জিবরিল আমিন বাবাজি তিনিও মাটি জানো আনতে পারল না বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম হযরত জিবরিল আমিন কি আল্লাহ পাক আল্লাহ তাআলা কে বলতেছে ওগো রব্বুল আলামিন আমি দুনিয়ার সরজমিনে গেলাম এক মুষ্টি মাটি নিয়ে আসতে পারলাম না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ইসরাইল আলাইহিস সালাম কে বলতেছে ওগো ইসরাইল যাও তাড়াতাড়ি করে যাও দুনিয়া থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো যদি মাটি না নিয়ে আসা হয় আদম তৈরি করা হবে না প্রতিনিধি বানানো হবে না হযরত ইসরাইল আলাইহিস সালাম দুনিয়ার সরজমিনে আসলেন আসার পরে মাটির দিকে হাত বাড়াতে বাবা মাটি হাউ হাউ করে কান্না করতেছি কান্না করতে করতে বলছো গো ইসরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ বানায় নাও হযরত ইসরাইল আলাইহিস সালাম বলেছিলেন এ মাটি আমার সামনে কান্নাকাটি করে নাও আল্লাহর হুকুম আমাকে আল্লাহর হুকুম মেনেই চলতে হবে কিছুই করার নাই বেরাদার হযরত ইসরাইল আলাইহিস সালাম একটা থাবা বসালো বাবা কি করলেন একটা থাবা কোন কিতাবের মধ্যে বলছে 40 মণ মাটি কোন কিতাবের মধ্যে বলতেছে 70 মণ মাটি উঠেছে জোরে বলেন না এই বাবা শুধু হাত বাবা
বাবাজি রেখেছে মাটিতে এইরকম ভাবে হাত উঠেছে। কোন কিতাবে 40 মণ মাটি, কোন কিতাবে 70 মণ মাটি উঠেছে। তাহলে বলুন একটা থাবাতে যদি 40 মণ যদি মাটি ওঠে, তাহলে মাটি আপনার হাতটাকে যদি একটু মুঠ বন্ধ তাহলে কতই না উঠতো, ঠিক না বাবাজি? মুসলমান ভাইরা একটা থাবা দিলাম 40 মণ মাটি নিয়ে বলতেছে, বলে আল্লাহ গো আমি দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, হে ইসরাইল তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এবং আদম বানাতে হবে। বাবাজি তখন ফেরেশতাদের বাবাজি সরদার ছিল বাবাজি আজাজিল, যে বর্তমান এখন শয়তান, ঠিক না? আজাজিলকে বলা হলো, বলে এ আজাজিল যাও তাড়াতাড়ি করে যাও আদম বানাও। আজাজিল এসে আদমকে বানালো। বানার পরে বাবাজি আদমের পিঠেতে আপনার নূরে মুহাম্মাদি আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে এ ফেরেশতারা যাও যাও আমার আদমকে তাজিমি সিজদা করো। শুনেছেন না ঘটনা? এই বাচ্চাগুলো চিল্লাচিল্লি করছে না গো বাবাজি মুসলমান সোনা মানিকেরা। যখন বাবা আদমকে যখন বানানো হলো, বানানোর পরে আদম আলাইহিস সালামের ভিতরে আত্মাকে দেয়, কিন্তু বাবাজি আত্মা কোন মতে ভিতরে থাকে না। আত্মা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতে চাল্লা গো আমি সব সময় আলোতে থাকি, আমার অভ্যাস হয়ে গেছে আদমের ভিতরে যায়, কিন্তু আদমের ভিতরটাও অন্ধকার। তাই আত্মা বলে আমি ভিতরে থাকতে পারতেছি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ফেরেশতা তবে শুনো গো শুনো, আমার নূরে মুহাম্মাদি থেকে কিছুটা নূর নিয়ে গিয়ে আদমের ভিতরটা আলা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা ভিতর যখন আলা করে দেওয়া হলো, আলা করে দেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আত্মা গিয়ে নিজের জায়গায় নিজেই বসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করা হলো, হে ফেরেশতারা তোমরা আদমকে তাজিম সিজদা করো, তাজিম সিজদা করো। সমস্ত ফেরেশতারা করেছিল রে বাবা, কিন্তু আজাজিল করে না। আজাজিল বলছে কেন করব, নিজের হাতে বানালাম কেন মাথা নত করব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে তাজিমে সিজদা করার অর্ডার দিল, সমস্ত ফেরেশতারা করেছিল, আজাজিল করলো না। আল্লাহ বলতেছে ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আজাজিলকে শয়তান কাফের বলে ঘোষণা করে দিল। বুঝতেছেন কিছু? হ্যাঁ মন দিয়ে শুনতে হবে, তাইলে বোঝা যাবে। একবারে বাবা আদম থেকে শুরু করেছে যতদূর যাবে যাক নাকি। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হে সোনা মানিকেরা, যখন বেরাদার হযরত আদম আলাইহিস সালামকে বাবাজি ইবলিস শয়তান বাবা তাজিম সিজদা করলো না। আল্লাহ বলতেছে আজাজিল যাও, তুই ফেরেশতাদের সরদার চিনি, তোকে কাফের বানায়া দিলাম, ইবলিস বানায়া দিলাম একটার কারণে, আদমকে তাজিম সিজদা করিস নি মানে আমার নবী মুস্তাফা কে সম্মান করিস নি। এই বাবা তাইলে আপনারা চিন্তা করে দেখুন, যারা বলে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, যারা বলে নবীর প্রতি ক্যাম্প করা যাবে না, যারা বলে নবীর প্রতি সালাম পড়া যাবে না, ও বাবাজি মুসলমান ভাইরা, ইয়ারাই হলো ইবলিস শয়তানের দল। আরে নবীকে সালাম দেব এটা হচ্ছে সম্মান, নবীর প্রতি দুরূদ পড়ব এটা হচ্ছে মুহাব্বত, ঠিক না? আমার আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, যার দিলেতে নবীর মুহাব্বত থাকবে সেই নবীর প্রতি দুরূদ কাম করবি, যার দিলেতে নবীর মুহাব্বত থাকবে না ওই ব্যক্তি বাড়িতে গিয়ে ঘুমাবে। কি গো আমার আলিমউদ্দিন, এই আলিমউদ্দিন হুজুরকে চিনেন না? জি আলিমউদ্দিন হুজুরের নাম কি?
ওয়ারাহারি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ যেদিন খোদা পাবে রে, ঠিক না? আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ যেদিন খোদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা, পতুবে চল বেলা বেশি নাই। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, তুমি যতদিন মানুষ মানুষকে চিনতে পারবে না, তুমি ততক্ষণ মানুষ নয়, তোমার নাম হবে মানহুস। কি গো, যার হুশ নাই, মানুষ মানুষকে যে চিনে না তার নাম মানুষ নাই, তার নাম হচ্ছে মানহুস। হুশ নাই, ঠিক না? আর যে মানুষ মানুষকে চিনে সেই হলো মানুষ। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, তাই বলতেছি বাবাজি, তার দিলেতে নবীর মোহাব্বত থাকবে, সেই ব্যক্তি দুরূদ কেম করবে, জোরে বলেন। ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে তাজিম সিজদা করলেন না, মানে হলো আমার নবীকে সম্মান করলো না। আল্লাহ বলতেছে, বলে আজাজিল, তোকে ফেরেশতাদের সরদার বানিয়েছিলাম, তোকে কাফের শয়তান বানিয়ে দিলাম, 650 কোটি বছর ইবাদত করেছিল ইবলিস। আল্লাহ বলে তোর সব ইবাদত বরবাদ হয়ে গেল। তাহলে আমরা 100 বছর আমরা বাঁচছি এখন নাকি? হ্যাঁ নাকি? একটা আইডিয়ার উপরে কেউ 100, এখনো মানুষ কিছু কিছু মানুষ আছে 120 বছর বাঁচে। জি, তাইলে বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, তাইলে বাবাজি যে ইবলিস শয়তানের 650 কোটি বছর ইবাদতের কোনো যদি গ্যারান্টি না থাকে রে বাবা, তাইলে বলুন আমাদের 100 বছর ইবাদতের কি বাবা গ্যারান্টি থাকে? এতি নামাজ পড়তেছি বলছে দুরূদ কেম করা যাবে না, এতি বলছে ফাতিহা করা যাবে না, এতি বলছে কেম করা যাবে না। বাবাজি তাইলে বলুন আমরা কি জান্নাতি না জাহান্নামী? ঠিক না? আমরা নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, আর নবীকে যখন ভালোবাসে মরতে পারবো বাবা, জান্নাতি জান্নাতে। জোরে এক দল বাড়িয়েছে, এরা বলছে যে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে। যে বলবে যে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে, তার সঙ্গে আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম, 1 লাখ টাকা তার ফোন পে আমি ঢুকিয়ে দেব। দেখা নবী মাটির সঙ্গে মিশে গেছে কিনা? না, নবী আমার মাটির সঙ্গে মিশাইনি, নবী আমার এখনো মদিনাতুল মুনাওয়ারায় উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। আর এই বোকা বলছে মাটির সঙ্গে নবী মরে মিশিয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। জি, আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই যে আপনারা জান্নাতি বাগানে বসেছেন না, এই জায়গাতে আমার নবী মুস্তাফা হাজির ও নাজির আছে। জোরে বলবে, আমার নবী মুস্তাফা এই জান্নাতি বাগানে হাজির ও নাজির আছে। এটা আমার কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের কথা না, আমার আল্লাহর পবিত্র কোরআনের কথা। জি, যদি বলে যে মাওলানা সাহেব প্রমাণ দেবে, এই বাবা এই জায়গাতে আপনারা দুরূদ কেম করতেছেন, নবীর প্রতি সালাম পড়তেছেন, বাবা সুবহানাল্লাহ বলতেছে, আমার নবীজি সব শুনতে পাচ্ছে কি পাচ্ছে না? এই বাবা চলেন আমি পবিত্র কোরআনের থেকে বাবা দুটো আপনার আয়াত পড়ি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আল্লাহর কোরআন বলতেছে আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। এখন কোন মোল্লা যদি বলে যে নবী হাজির নাজির নাই, তার কথা কি মেনে চলবেন?
এই মানবেন? তার পেছনে নামাজ পড়বেন, তার থালাতে ভাত খাবেন, তার গ্লাসে পানি পান করবেন? জি না না না, আমাদের এটা আকীদা। তাদের সঙ্গে চলা, খাওয়া দাওয়া, তার বিটির সঙ্গে বিবাহ দেওয়া আহলে সুন্নাতুল জামাতের আকীদা গলগলা পাকা হারাম। বুঝতে পেরেছেন বাবাজি মুসলমান? এ সোনা মানিকেরা, হাদিস শরীফের মধ্যে প্রমাণ আছে, বলছে বাদ মাযহাবের সঙ্গে আমার নবী চলতে মানা করেছেন। বাদ মাযহাব ওদেরকে বলা হয় যারা নবীর প্রতি দুরূদ পড়ে না, যারা নবীর প্রতি ক্যাম্প করে না, যারা নবীর প্রতি সালাতু সালাম পড়ে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইয়ারাই হলো বাদ মাযহাব। আমার নবী বলতেছে বাদ মাযহাব যদি মারা যায় তার জানাজার নামাজও পড়তে যেও না। হাদিস আছে। জি, আমরা কিন্তু অনেক মানুষ চলে যায় ওয়াহাবি, ওয়াহাবি মারা গেলে মাটি দিতে হবে না। আমি বলছি যাবেন না, ও যতই মুসলমান হোক না কেন। দুটি মুসলমানের মধ্যে ভাগ আছে, এক আছে হুসাইনি মুসলমান আর একটা হলো এজিদি মুসলমান। বাবাজি যারা এজিদি মুসলমান ওরা মারা গেলে মাটি দিতে হবে না ওদেরকে। আল্লাহ বলছে যারা বাদ মাযহাব, এত নামাজও কবুল করে না, নফলও কবুল করে না, রোজাও কবুল করে না, হজও কবুল করে না, যাকাতও কবুল করে না। বুঝতে পেরে গেছে কিছু? জি, তাহলে বলুন আমরা বাদ মাযহাবের দিকে থাকবো? একটু হাত তুলে দেখান তো বাপ। আমরা বাদ মাযহাবের দিকে থাকবো? তার জানাজার নামাজ পড়তে যাব, তার পেছনে নামাজ পড়বো, তাকে সালাম দিব না, তার সঙ্গে চলা, তার বাড়িতে যাওয়া, খাওয়া দাওয়া আহলে সুন্নাতুল জামাতের আকীদা একবারে পার। বুঝতে পারছেন কিছু? আসুন, যেহেতু জীবনী 5 রাত্রি জীবনী, আমি ঢুকতে না ঢুকতে হুজুর আপনাকে সবাই বলছে যে মহিলা মেয়ে ছেলের বক্তা। জি, আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে সারা পশ্চিম বাংলা যাচ্ছে, সারা পশ্চিম বাংলা। কালকে যেখানে জলসা করেছিলাম বাবাজি, কমসে কম আপনার 30,000 লোক ছিল। কত বললাম? বীরভূমে 30,000 লোক। তাইলে বাবাজি মুসলমান, এই 30,000 মানুষ যে একটা কোন বাবাজি পিপলা লড়ে আছে তো মানুষ লড়ে না। জি, আল্লাহ আসবালতে কিন্তু বিরানি ছিল, তার জন্য হয়তো লড়েনি কাটুকু। বুঝতে পারলেন না? হ্যাঁ, তো বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন আমরা সকলেই নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো। তাই কো বলতে আছে, বলবো নাকি শুনতে রাজি আছেন? যা দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে তারাই বাবা নাতের পাগলা জোরে বলেন। তাই কো বলতে আছে মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। জোর হবে না? মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে। মনের ঘরে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা রে।